পরবর্তী সময় কিভাবে পাবেন এটা তো আসলে এখনো দর্শকদের উপর ডিপেন্ড করে, এবং সেই সাথে আসলে আদৌ রাফি ভাইয়া তার অন্যান্য সিনেমায় আমাকে কাস্ট করবেন কিনা, কিংবা আমাদের যিনি এই যে সুপারস্টার প্রডিউসার আছেন উনি তো সামনে আরো অনেক অনেক সিনেমা করবেন। সো এটা আসলে অলসো দর্শকদের উপর ডিপেন্ড করে। দর্শক এখন পর্যন্ত খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি, পছন্দ করছেন সবাই। সো বাকিটা দেখা যাক না কি হয়। তাই নাকি? আপনি লিচুর বাগান করার পরে তুমি লিচুর বাগানটা কোথায় করছো? না, ও তো লিচুর বাগান বাগান করছো না না, আমি তো লিচুর বাগানে পারফর্ম করছি, আমি তো লিচুর বাগান করি নাই। বাট একটা জিনিস দেখলাম, মানুষ হলে লিচুর বাগানে কিন্তু নাচতেছে দেখলাম, এটা খুব ভালো লাগছে আমার কাছে। তো এই গানটা মানুষের ভালো লাগছে এবং এই গানও কিন্তু রেকর্ড করছে। গানও কিন্তু খুব অল্প দিনে এটা লাগে উড়ে দেওয়া থেকে অল্প সময় 1 কোটি ভিউ অলরেডি হয়ে গেছে, মানুষ দেখছে। আমার মনে হয় এটাও আমাদের আগের 2টা গানকে ক্রস করবে ইনশাল্লাহ। রাফি ভাই তুফান করলেন, তুফান 2 দেখি তুফান সেটা অ্যানাউন্সমেন্ট আসবে, দেখি খুব তাড়াতাড়ি হবে। জানি যে সামনের বছর আবার আপনার সিনেমা আসবে অবশ্যই। এটা আমাদের প্রডিউসারদের সাথে কথা বলে, তাদের সাথে কথা বলে জানাবো কি হবে। দর্শকদেরকে আমরা সিনেমাতে তো অলরেডি ঘূর্ণিঝড় চলছেই, তাণ্ডব যারা দেখছে লাস্টে বলতেছে ঘূর্ণিঝড়, আপনারা যখন দেখবেন আপনাদের মনে হবে। তো আমরা আসলে সিনেমাতে যেরকম ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থাকে, তো আপনারা সব টুইস্ট যদি এখনই জেনে যান ভালো লাগবে না। আরও 7 দিন যাক, আমরা আপনাদেরকে নিয়ে একটা শো করব, সেই শোতে আমরা ঘোষণা দিব ইনশাল্লাহ পরবর্তী। জি হ্যাঁ, পরবর্তী কি ভাই মানে দুর্যোগ না না, এটা আসলে না না, এটা গল্পের সাথে তুফানটা তো গল্পের জন্যই তুফান ছিল, এটা একটা নাম পাওয়ারফুল। এবং তাণ্ডবটা আমাদের যে মানে তুফানটা যখন খুব হিট হলো, আমার কাছে মনে হচ্ছিল যে টি ওয়ার্ডটা আমার জন্য লাকি, তখন আমরা টি দিয়ে আরেকটা নাম রাখার চেষ্টা করলাম তাণ্ডব। জানি না এর নাও থাকতে পারে, সামনে কি হবে জানি না। গল্প ডিমান্ড যেটা করে সেটা, আমার গল্পের নাম সুরঙ্গ ছিল, দামাল ছিল, একটা গল্প একটা নাম থাকবে। তো না এস সবই লাগে, সাবিলা সারিয়া সাকি এস, সামনে দেখি এস দিয়ে একটা সিনেমা বানানো তো অনেক দিন ধরে হচ্ছে। সাবিলা কাছে জানতে চাই আসলে এখন তো লিচুর সিজন, লিচু বাগান গানটা রিলিজ হওয়ার পরে কখনো লিচু খাওয়া হয়েছে কি? না, আমি বলেছিলাম একটা জায়গা, আমি লিচু খুব একটা পছন্দ করি না, কিন্তু কিভাবে কিভাবে জানি এই লিচুটাই আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে ফল, এবং গান তোমার লিচু, হ্যাঁ, এবং এত সুন্দর একটা গান তাও আবার। তাহলে কি এটার কারণে আবার লিচু খাওয়া শুরু হবে? হতে পারে, এখন দেখা যাক। বিভিন্ন মানুষ তো দেখছি আমাকে মানে লিচু কিনে তারা ছবি তোমার উচিত পাঠাচ্ছে। সাবিলা সবাইকে যারা লিচু খাওয়ানো, আমাদের ফ্যামিলি আছে, এটা তোমাদের ফ্যামিলি, সবাইকে লিচু খাওয়ানো তোমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাফি ভাই, জানতে চাই সেটা হচ্ছে যে লিচুর বাগান লিচু সিজনে করেছেন, ধন্যবাদ। কিন্তু দর্শকের জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে লিচুর বাগান যখন লিরিক্সটা যখন কথাটা আসছে লিচুর বাগান, এই জায়গাতে সাবিলা নূর এবং সাকিব খান দুজন ওইখানে যেন শুট হয়, শুধু একেবারে আইটেম সঙ্গে। আমি একটা কথা বলি, আমরা সিনেমা বানাই, সিনেমাটা ডিরেক্টরের ভিশন থাকে, মনে স্বপ্ন থাকে, তাই না? আমার সিনেমাটা আমার মতোই হবে, দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি একটা গান বানালাম, আপনার মনে হতে পারে এটা আমি বানালে এরকম হইতো, এটা আপনার চিন্তা, মানে দর্শককে হয়তো ভাবতেই পারেন তার কাছে লিচুর বাগানের জায়গায় গানটা হইলে ভালো হইতো, আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম হলে ভালো হতো, আমরা এরকম বানাইছি। আবার অনেক দর্শক এটা পছন্দ করেছেন, বাট আমাদের দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস, আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম, অনেক হিট আইটেম সং হিন্দি সিনেমাতে থাকে। আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান, যেটা বাংলাদেশের মাটির গান। এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলেন। প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন দুষ্টু কোকিলের মতো গান না। দেখেন আমরা চাইলেই একটা দুষ্টু কোকিল রিপিট করতে পারতাম, আমরা চাইলেই লাগে উড়াদুরাকে রিপিট করতে পারতাম, কিন্তু সেটা আমরা না করে আমরা একটা বাংলার গান নিয়ে আসছি, আমরা দেশি গান নিয়ে আসছি, এবং এই গানটা 1000 বছরের পুরনো গান, এবং এটা আমাদের নিজস্ব গান। তো আমরা সামনেও এই কাজটা করার চেষ্টা করব। কিছু যদি সমালোচনা হয় তা আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের দেশের আমরা একটা ভাষা তৈরি করার চেষ্টা করব। যে আপনারা যদি খেয়াল করে দেখেন, তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ওদের কালচারটাকে প্রেজেন্ট করে, ওরা কিন্তু লুঙ্গি পরে ওদের সিনেমাতে, ওরা ওদের কালচার করে। আমরা যখনই আমাদের কালচারের জন্য কিছু করতে যাই, কিছু মানুষ তখন বলে না এটা ভালো লাগলো না। বাট আমরা আসলে একটা জিনিস দেখেছি, যেভাবে এই গানটা মানুষ হিট করেছে, যেভাবে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে, এবং হলে যেভাবে মানুষ নাচতেছে গানের সাথে, সামনে ইনশাল্লাহ আমরা এরকম আরও নতুন নতুন বাংলা গান, যে গানগুলো হারিয়ে গিয়েছে,
সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করব, কারণ আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে, সারা পৃথিবীর মানুষ আমাদের সিনেমা দেখে। আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে হবে আসলে।